এর মধ্যে একটা বিষয় খুবই কনফিউশন সৃষ্টি হয়, সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। যে লিমিটিং বিক্রিয়ক তুমি কিভাবে নির্ণয় করবা? তো কোশ্চেনটা এইভাবে আসে যে ধরো তোমাকে বলা থাকে যে 10 গ্রাম হাইড্রোজেন আছে, 64 গ্রাম অক্সিজেন নিলাম, নেওয়ার পর আমি একটা রিয়াকশন করলাম, সেই ক্ষেত্রে আমার লিমিটিং বিক্রিয়ক হিসাবে কোনটা কাজ করবে? তো প্রথমেই জানো আসলে লিমিটিং বিক্রিয়কটা কি। লিমিটিং বিক্রিয়কটা কি? লিমিটিং বিক্রিয়ক হলো সেই বিক্রিয়ক যেটা বিক্রিয়া পাত্রে অবশিষ্ট থাকে না। অর্থাৎ তুমি যে অক্সিজেন নিচ্ছ, তারপর হলো হাইড্রোজেন নিচ্ছ, এরা তো যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, তাই না? এরা যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। তো দেখো কি সমস্যাটা হচ্ছে যে হাইড্রোজেন তুমি 10 গ্রাম নিচ্ছ, তো 10 গ্রাম ধরে এমন যদি হয় 10 গ্রামে 10 গ্রামই লাগছে তোমাকে পানি উৎপন্ন করতে, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেন হবে তোমার লিমিটিং বিক্রিয়ক। যদি এমন হয় যে 64 গ্রাম অক্সিজেনে ইউজ হয়ে গেছে তোমার নির্দিষ্ট পরিমাণে সেই পানি উৎপন্ন করতে এবং হাইড্রোজেন অবশিষ্ট আছে, সেই ক্ষেত্রে অক্সিজেন হবে তোমার লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ বিক্রিয়া পাত্রে যেটা অবশিষ্ট থাকে না সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়া পাত্রে যেটা অবশিষ্ট থাকবে না সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। এখন কোশ্চেন হলো যে ভাই বুঝলাম লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, বাট পরীক্ষার মধ্যে আমি কিভাবে নির্ণয় করব? তো উইকিং নিয়মে অনেকে করে থাকো, বাট আজকে একটা আমি শর্ট ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা তুমি অবলম্বন করলে ইজিলি ম্যাথটা সলভ করতে পারবা। তো দেখো সেটা করার জন্য তোমাকে অবভিয়াসলি তোমার যে রিঅ্যাকশনটা দেওয়া থাকবে, তোমার যেই সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণটাকে সমতা করে নিয়ে আসতে হবে। তো সমতা কিভাবে করবা? দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করছে? পানি। তো এটা কি সমতা আছে? না, অবশ্যই না। তো সমতা আমরা করি, সমতা করে দেখি। অক্সিজেন দেখো H2O, তো দেখো তোমার এখানে কয়টা অক্সিজেন আছে? 2টা অক্সিজেন, তাহলে এখানে তোমাকে 2 দিতে হবে। এখন 2 যখন দিলা তোমার হাইড্রোজেন সংখ্যা হয়ে গেছে 4, তার মানে তোমাকে এখানে 2 হাইড্রোজেন দিবা। 2 হাইড্রোজেন দিলা, এটা সমতা করে ফেললা। সমতা করার পর এখন তোমাকে বলা আছে 10 গ্রাম হাইড্রোজেন নেওয়া হয়েছে, 64 গ্রাম অক্সিজেন নেওয়া হয়েছে, এবং রিঅ্যাকশন করার পর আমার লিমিটিং বিক্রিয়ক আসলে কে? এর জন্য একটা সূত্র আছে। ধরো তোমার যৌগটা এরকম এ প্লাস বিবি ইকুয়াল হলো সিএবি, এই যৌগটা তোমার উৎপন্ন হয়েছে। তো লিমিটিং বিক্রিয়ক তুমি কিভাবে বুঝবা? এনএ মানে হলো অ্যাভোগাড্রো সংখ্যা না, এনএ মানে হলো এর মোল সংখ্যা ডিভাইডেড বাই এ করবা, বি এনবি ডিভাইডেড বাই বি করবা। দেখো এনবি আর এনএ করলাম, এইখানে যার অনুপাত সব থেকে কম হবে, যার অনুপাত কম হবে সেই হবে লিমিটিং বিক্রিয়ক। অনুপাত লিখে রাখো খাতার মধ্যে, অনুপাত যার কম লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ দেখো এনএ বাই এ এর মান ধরো আসছে তোমার 2, আর এনবি বাই বি এর মান আসছে ধরো 1, তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে তোমার হচ্ছে এই যে বি যে যৌগটা, সেই যৌগটা হবে তোমার লিমিটিং বিক্রিয়ক। যদি এমন হয় এনএ বাই এর ভ্যালু আসে তোমার 4 আর এনবি বাই বি এর ভ্যালু আসে তোমার ধরো 6, সেই ক্ষেত্রে দেখো এ হবে তোমার লিমিটিং বিক্রিয়ক। সেই ক্ষেত্রে তোমার এ হবে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ এদের অনুপাত যার কম হবে সে হবে লিমিটিং বিক্রিয়ক, এদের অনুপাত যার কম হবে সে হবে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা ম্যাথটাতে যাই, ম্যাথটা করে দেখি যে কি হচ্ছে। হাইড্রোজেনের জন্য আগে তোমাকে এন হাইড্রোজেন বের করতে হবে। এন হাইড্রোজেন দেখো ভাইয়া এখানে কত গ্রাম হাইড্রোজেন নিছো? 10 গ্রাম। তো আমরা এন এর বেশ কয়েকটা সূত্র জানি। এন ইকুয়াল হলো ডাব্লু বাই এম, এন ইকুয়াল হলো এন বাই এন এ। তো এই সূত্রগুলা তোমার জানা থাকার লাগবে। তো দেখো এর হাইড্রোজেন ইকুয়াল কত? 10 ডিভাইডেড বাই হলো 2, তাহলে তুমি পাচ্ছ 5। আবার এন অক্সিজেন দেখো, তোমার অক্সিজেন কত নিছো? 64 গ্রাম, এবং অক্সিজেনের আণবিক ভর, এই এম মানে কিন্তু হলো আণবিক ভর, আর ডাব্লু হলো কি পরিমাণ তুমি নিচ্ছ। তো দেখো এটা হলো 64 ডিভাইডেড বাই হলো 32, তার মানে 2। তো হাইড্রোজেনের মোল সংখ্যা তোমার আসলো 5, অক্সিজেনের মোল সংখ্যা আসছে 2। এখন তোমার কাজ হলো ভাই অনুপাতটা বের করা। অনুপাত কিভাবে বের করব? এন হাইড্রোজেন ডিভাইডেড বাই হাইড্রোজেনের সামনে এটা কি 2 না, এই 2 দ্বারা ভাগ করবা, তাহলে আমার কত আছে? 5 ডিভাইডেড বাই হলো 2, তাহলে হচ্ছে 2.5। আবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে এন অক্সিজেন ডিভাইডেড বাই হলো 2 কি না, এন অক্সিজেন ডিভাইডেড বাই দেখো কত হবে? এন অক্সিজেন ডিভাইডেড বাই এখানে কত আছে? 1 না, এটা 1 না, তাহলে 1 হলো ইকুয়াল টু, তাহলে দেখো এন অক্সিজেন আমি কত পাইছি? 2, তাহলে 2 ডিভাইডেড বাই হলো 1, তাহলে তোমার আসছে কত? 2। তো এইখান থেকে দেখো তোমার অনুপাত কার ছোট ভাই? অনুপাত ছোট হলো এন অক্সিজেনের।
অক্সিজেনের অনুপাত আসছে 2, তার মানে হলো তোমার লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক, অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক। দ্যাটস দ্য অ্যান্সার। সো এইভাবে যদি পরীক্ষার মধ্যে আসে তো লিমিটিং বিক্রিয়ক নিয়ে যে কনফিউশনটা, আশা করি তুমি এই সূত্র ফেললে তোমার লিমিটিং বিক্রিয়ক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো তোমার যদি এই রিঅ্যাকশনটা হয়, এই রিঅ্যাকশনটা আসে পরীক্ষার হলের মধ্যে, নাইট্রোজেন প্লাস হলো হাইড্রোজেন NH3 উৎপন্ন করছে। এখানে নাইট্রোজেন নিছি আমি হচ্ছে 50 গ্রাম, হাইড্রোজেন নিছি ধরো 20 গ্রাম। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার লিমিটিং বিক্রিয়ক কে হবে তুমি অবশ্যই কমেন্ট করে জানাও।